সেটা হচ্ছে যে নীল নদের দুটো প্রান্ত, একটা সুনীল হোয়াইট নীল। এই দুটো নদী দুটো উচ্চভূমি থেকে বেরিয়েছে। একটা হচ্ছে বুরুন্ডির মালভূমি, ইথিওপিয়ার উচ্চভূমি। বেরিয়ে দুই ঢুকেছে দুটো হ্রদে, একটা ঢুকেছে গানা হ্রদে, ভিক্টোরিয়া হ্রদে ঢুকেছে, একটা টানা হ্রদে ঢুকেছে, তাই তো? তারপর তারা মিলিত হয়েছে একটা শহরে, এই দুটো নদী যখন শহরে মিলিত হলো তখন সেই নদীটার নাম হয়ে গেল নীল নদ। এর সোজা গিয়ে পড়লো একটা সাগরে, এই সাগরটার নাম হচ্ছে ভূমধ্য সাগর। উত্তর দিকে গেল, ব্যাস নীল নদের গল্প শেষ। এরপর আমরা আসছি কঙ্গো। কঙ্গো নদী তৈরি হয়েছে নিরক্ষীয় অঞ্চলে, পুরো নিরক্ষীয় অঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে পড়েছে আটলান্টিক মহাসাগরে। প্রচুর জল প্রবাহিত হয় এবং কঙ্গো দেশের প্রতি প্রবাহিত। এটা কিন্তু একটা নিরক্ষীয় ভয়ঙ্কর অঞ্চল পৃথিবী। এরপরে নাইজার কিন্তু আটলান্টিক থেকে মাত্র 200 কিলোমিটার দূরে গিনি উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে, উৎপন্ন হয়ে সাহারা মরুভূমি দিকে গেছে, তারপর নাইজার দেশের ভিতর দিয়ে এসে নাইজেরিয়া দেশের ভিতর দিয়ে এসে আটলান্টিক। এটা নাইজেরিয়া দেশের উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ নদী। তারপর আমাদের দিয়েছে জাম্বেজি কঙ্গোর কাছাকাছি নিরক্ষীয় অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে, পড়েছে একদম পূর্ব দিকে, বোঝা গেছে? হ্যাঁ, আর অরেঞ্জ এটা হচ্ছে পঞ্চম বৃহত্তম নদী। এটা আটলান্টিক। এটা এইদিকে আছে আটলান্টিক। এদিকে আটলান্টিক আর এদিকে হচ্ছে এখানে ভারত আছে, এখানে ভারত আছে। বুঝে গেলে? আমি নীল নদ সম্পর্কে যেটা বললাম, এইটা যদি তুমি আমার কথাগুলো শুনে নাও তাহলে বাড়ি গিয়ে একটু যদি মনে করো আর ওই পয়েন্ট কোটাকে যদি ঠিকঠাক রাখো তাহলেই হয়ে যাবে। এবার আমি একজনকে ডাকবো, ওকে নীল নদ দেখাও, তারপরে শুনে যাও নীল নদ দেখো, নীল নদ হাতে দেখো, দেখা গেল নাইজার, এবং এখানে ভূমধ্য সাগর। তুমি দেখো আটলান্টিক মহাসাগর দেখো, আর দেখাও তুমি জাম্বেজি নদী দেখো। দেখো তোমাদের এই নদীটাকে ম্যাপটা দিলাম, ম্যাপটা যে পরীক্ষার সময় যদি কেউ আঁকতে পারে, যদি নম্বর বেশি থাকে, নম্বর কম থাকলে আঁকবে না, 2 নম্বর থাকলে আঁকার দরকার নেই, 4 নম্বর যদি থাকে একটুখানি এঁকে দিয়ে একটু দেখিয়ে দিতে পারো, কিছু কঠিন না, ম্যাপটা কিছু কঠিন না, একটুখানি দেখিয়ে দিতে পারলে ফুল নাম্বার দেবে, ফুল নাম্বার, বোঝা গেছে? ভারতের ম্যাপটা বুঝলি ওটা তাহলে নদীর এইটা বাড়িতে গিয়ে দেখে পরের দিন আমি কিন্তু এসে জাস্ট একটু লিখতে দেবো। আমি বলছি না যে তোমরা পুরোপুরি যেমন আছে সেটা শুধু পয়েন্টগুলো তোমরা লিখবে, মানে ব্লু নীল, হোয়াইট নীল, ইথিওপিয়ার বুরুন্ডির মালভূমি, খাতুন শহর, সাহারা মরুভূমি, ভূমধ্য সাগর, তার মানে নীল নদ তোমার হয়ে গেছে। ক্লিয়ার?